হ্যালো। ওকে। আমরা বাংলায় বিভিন্ন ধরনের ওয়ার্ডস ব্যবহার করি, কলিক্যাল ওয়ার্ডস। ওই ওয়ার্ডগুলো কি ইংরেজিতে বলা যেতে পারে? যেমন ধরো, পটল তোলা। পটল তোলার সিম্পল মিনিং সবাই জানে, মরে যাওয়া, তাই তো? কিন্তু মরে যাওয়া তো আমরা বলি হি হ্যাজ ডাইড, সে মরে গেছে, হি হ্যাজ ডাইড, দ্য ওল্ড ম্যান হ্যাজ ডাইড। অথবা আমরা ফ্রেজাল ভার্ব ব্যবহার করে বলতে পারি দ্য ওল্ড ম্যান হ্যাজ পাসড অ্যাওয়ে। কিন্তু এগুলো সবাই অর্থ হচ্ছে মরে যাওয়া, দেহত্যাগ করা, এরকম ধরনের। কিন্তু এই সেন্সে পটল তোলা, একজন ব্যক্তির কথা বলছি আমি, হয়তো যাকে মানুষ পছন্দ করে না, সেরকম ক্ষেত্রেই তো ব্যবহার হয় এই কথাটা। তাহলে কি বলি আমরা? বুড়োটা পটল তুলেছে, তা ইংরেজিতে কি বলবো? ওকে, লিখে দিচ্ছি, দেখে নাও। দ্যাট ওল্ড ম্যান হ্যাজ kicked the bucket. That's right, it's a phrase. Kick the bucket. K-I-C-K. Kick the bucket. B-U-C-K-E-T. Bucket. তারপরে যাকে আমি পছন্দ করি না, সেই মানুষ যখন মরে গেছে বলি আমরা, আমরা অনেক সময় এইরকম ধরনের কথা ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমরা কি বলবো? দ্যাট ম্যান হ্যাজ কিক দ্য বাকেট। দ্যাট সেলফিশ ওল্ড ম্যান, ওই পুরোটা যে সেলফিশ ছিল, হ্যাজ কিক দ্য বাকেট টুডে, মানে পুরোটা পটল তুলেছে। ওকে। 2 নম্বর দেখো, টেনে এক চড়। রেগে গেলে আমরা কি বলি? টেনে এক চড় মারবো, তাই তো? তাহলে টেনে এক চড় মারবো, এটা ইংরেজিতে কি বলবো? ইংরেজিতে বলবো আই শ্যাল গিভ ইউ আ টাইট স্ল্যাপ। টেনে এক চর ইংরেজিটা হচ্ছে টাইট স্ল্যাপ। T-I-G-H-T, টাইট স্ল্যাপ, S-L-A-P, টাইট স্ল্যাপ। টেনে এক চর, টাইট স্ল্যাপ। তাহলে আমি তোমার টেনে এক চর মারবো, কাউকে বলছো, তুমি কি বলবে? আই শ্যাল গিভ ইউ আ টাইট স্ল্যাপ। অথবা তোমাকে যদি কেউ দেয়, তুমি বলবে স্যার আমায় আজকে টেনে একটা চর মারলো, স্যার হ্যাজ গিভেন মি আ টাইট স্ল্যাপ। না, আমি মারার কথা বলছি না অবশ্য, এগুলো যা শিখে রাখবার জন্য। গোলগাল, আর বলি না বাচ্চারা বেশ গোলগাল বা মোটা সোটা, গোলগাল, এরকম ধরনের কি বলবো? দ্য চাইল্ড ইজ ফ্যাট, বাচ্চাটা মোটা হয়ে গেল। কিন্তু এই সেন্সটা, এই গোলগাল, এই সেন্সটাকে রেখে কিভাবে ইংরেজি সেন্টেন্স বানানো যেতে পারে? এই গোলগাল কথাটার ইংরেজি সমার্থক শব্দ হবে রলি পলি। দেখো লিখছি, R-O-L-Y, রলি হাইফেন পলি, P-O-L-Y, রলি পলি। তাহলে বাচ্চাটা গোলগাল, বাচ্চাটা বেশ গোলগাল, কি বলবো? দ্য চাইল্ড ইজ রলি পলি, চাইল্ড ইজ রলি পলি। শুধু বাচ্চার ক্ষেত্রে নয়, যে কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করে যেতে পারি রলি পলি কথাটা। যেখানেই তুমি বাংলায় ব্যবহার করবে গোলগাল, সেখানে তুমি রলি পলি কথাটা বলতেই পারো। বা মোটা সোটা, ওই ভদ্রলোক বেশ মোটা সোটা, দ্যাট ম্যান ইজ কোয়াইট রলি পলি। 4 নম্বর, পান থেকে চুন খসলে। বাংলায় সবসময় আমরা বলে থাকি, ও বাবা ওর কথা বলছিস, ও তো পান থেকে চুন খসলেই রেগে যায়। তাহলে এই পান থেকে চুন খসলেই এটাকে ইংরেজিতে নিশ্চয়ই বলা যাবে। এমন তো নয় যে ইংরেজিরা এরকম ধরনের কথা বলে না, ওরাও রেগে যায়, বা ওরাও কারো সম্বন্ধে বলতে গেলে বলে, খুব অল্পেতেই যে রেগে যায় তার সম্বন্ধে বলে। আমরা বাংলায় যেরকম বলি, লোকটা, না আমি ওর সাথে কথা বলতে যাবো না, ও পান থেকে চুন খসলেই রেগে যায়। ঠিক এই সেন্সটা রেখে কিভাবে ইংরেজিতে বলা যেতে পারে? দেখো, A-T, at the fall, F-A-L-L, fall of a hat, H-A-T, at the fall of a hat, এই কথাটা ব্যবহার করতে হবে, at the fall of a hat. That man gets angry at the fall of a hat.
why do you get angry at the fall of a hat? এইভাবে ধরো তোমার বাড়িতে কেউ আছে যে একটুতেই অল্পেতেই রেগে যায়, তাহলে তুমি কি বলবে তার সম্বন্ধে? তুমি বলতে পারো যে হি গেটস অ্যাংরি ভেরি কুইকলি, কিন্তু ঠিক এই সেন্সটা কি আসছে পান থেকে চুন খসলে? আসছে না তো। তাহলে এই সেন্সটাকে রাখতে গেলে তোমাকে এইটা বলতে হবে, অ্যাট দ্য ফল অফ আ হ্যাট। মাই ব্রাদার গেটস অ্যাংরি অ্যাট দ্য ফল অফ আ হ্যাট, এইভাবে বলতে হবে, রাইট। 5 নম্বর দেখো, মেরে চামড়া গরম করে দেবো। না আমি করবো না, ভয় নেই, আমার অত ক্ষমতাও নেই যে কাউকে মেরে চামড়া গরম করে দেবো। কিন্তু আমরা তো এরকম ধরনের কথা বলে থাকি। তুমি ধরো এগিয়ে আছো, কোনো তোমার তো ছোট নিশ্চয়ই সে হবে যার প্রতি রেগে আছো তুমি, তাকে তুমি মেরে চামড়া গরম করে দেবো একদম। তো সেক্ষেত্রে তুমি কি বলবে? আই শ্যাল বিট ইউ। কিন্তু তুমি যদি বলো আই শ্যাল বিট ইউ, আমি তোমায় মারবো, তোমার কি এই সেন্সটা হচ্ছে মেরে চামড়া গরম করে দেবো? এইটা বলে যেরকম তোমার মনে শান্তি পাচ্ছ, মেরে চামড়া গরম করে দেবো, ওই সেন্সটা ইংরেজিতে তুমি যদি বলো আই শ্যাল বিট ইউ, আই শ্যাল বিট ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু, এটাও বলতে পারো। কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে কাল ছিটে ফেলে দেবে, মেরে কাল ছিটে ফেলে দেবো, তাই তো? তাহলে এইটা কি বলবো? মেরে চামড়া গরম করে দেবো। আই শ্যাল ট্যান ইউর হাইড, দ্যাটস রাইট, লিখে রাখো খাতায়। ট্যান, TAN, ট্যান ইউর, YOUR, ইউর হাইড, HIDE। তাহলে মেরে চামড়া গরম করে দেবো কি বলবে? I shall tan your hide. Why are you trying to mess with me? Do you know if I get angry, I shall tan your hide? I shall tan your hide. এইভাবে ইংরেজিতে বলতে পারবে, তখন তোমার মনের শান্তিটা হবে যে হ্যাঁ ঠিক এই 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 সেন্সটা আমি পেয়েছি। আচ্ছা 6 নম্বর দেখো, রেগে লাল হয়ে যাওয়া। আজকে তো বাবা যদি এই কথাটা শোনে রেগে লাল হয়ে যাবে। তুমি বলতে পারো if my father comes to know of it, my father will get angry. তুমি যদি বলো my father will get angry, বাবা রেগে যাবে, তাহলে কি এই সেন্সটা আসছে রেগে লাল হয়ে যাওয়া? আসছে না? নিশ্চয়ই, সাধারণভাবেই বোঝা যাচ্ছে। তাহলে ইংরেজিরা যখন এরকম ধরনের কথা বলে ওরা কি বলে এটাই জানতে হবে। ওরা বলবে কি, মাই ফাদার উইল গেট লিভিড উইথ অ্যাঙ্গার, লিভিড উইথ অ্যাঙ্গার। গেট, GET, গেট, লিভিড, LIVID, লিভিড, উইথ, WITH, উইথ অ্যাঙ্গার, ANGER, অ্যাঙ্গার। He will get livid with anger. বা এই লিভিড কথাটার জায়গায় আরেকটা শব্দ ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে পিউস, PUCE. He will get pious with anger, PUCE. I'm not writing that, ওটা আকারে লিখছি না এখানে, এখানে লিখলাম গেট লিভিড উইথ অ্যাঙ্গার। আচ্ছা নেক্সট দেখো, চোখ রাঙানো। তোমার কেউ চোখ রাঙাচ্ছে, যে আমার চোখ রাঙাবি না, তুই কি বলতে পারো সাধারণ ইংরেজিতে? এই ডোন্ট থ্রেটেন মি। কিন্তু থ্রেটেন কথাটার অর্থ হচ্ছে ভয় দেখানো, আমাকে ভয় দেখাবি না। ঠিক এই সেন্সটা আসবে কি করে? চোখ রাঙানো। ইংরেজিরা কি এরকম কিছু শব্দ ব্যবহার করে? নিশ্চয়ই করে। তাহলে কি শব্দ ব্যবহার করে ওরা? চোখ রাঙানো, ব্রোবিট, ব্রোবিট, BROWBEAT, লিখছি, লিখে নাও তোমরা, BROWBEAT, ব্রোবিট। ব্রোবিট কথাটা কিন্তু একটা কথা, এমন নয় যে ব্রাউ বিট দুটো কথা, এটা একদম একটা কথা, একসাথেই লিখতে হবে, ব্রোবিট। তাহলে তুমি তাকে কি বলবে? এই আমার চোখ রাঙাস না, এই ডোন্ট ব্রোবিট মি, ডোন্ট ব্রোবিট মি, অলরাইট? এই শব্দগুলো মুখস্থ করে ব্যবহার করবে, যদি ব্যবহার না করো তাহলে কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে। পরেরটা দেখো, হাতে গছিয়ে দেওয়া। ধরো একটা কিছু খারাপ জিনিস তোমার হাতে কেউ গছিয়ে দিয়েছে, তুমি বাড়িতে দেখাচ্ছ সবাই, সবাই বলছে তো ডিফেক্টিভ, খারাপ, তুমি কি বলবো বলো তো? আমার হাতে গছিয়ে দিল, তুমি কি বলবে ইংরেজিতে? সাধারণ ক্ষেত্রে তুমি বলবে যে হোয়াট ক্যান আই সে, হি হ্যাজ গিভেন মি,
আমাকে দিয়েছে, হলো না, সেন্সটা এলো না। সেন্সটা একদম এই রেখে হাতে গুছিয়ে দেওয়া, কি বলবো, হি হ্যাজ পাম্পড ইট অফ অন মি। পাম্প, PALM, পাম্প। পাম্প মানে যেন হাতের তালু। তাহলে লিখে দিচ্ছি এখানে, দেখো, PALM, পাম অফ, OFF, অফ অন। এটা হচ্ছে ফ্রেজটা, পাম অফ অন। হি হ্যাজ পামড ইট অফ অন মি, হি হ্যাজ পামড ইট অফ অন মি। এইভাবে সেন্টেন্সটা তৈরি হয়। বা তুমি পাম্প কথা যদি ব্যবহার না করে অন্য কোনো কথা ব্যবহার করতে চাও, তার তোমার বলতে হবে ফয়েস্ট, FOIST, FOIST, ফয়েস্ট অফ, OFF, অফ অন। প্রিপোজিশন কিন্তু একই থাকবে, পাম অফ অন। তুমি যদি পামের জায়গায় ফয়েস্ট ব্যবহার করো, FOIST, তাহলে অফ অন। এই দুটো প্রিপোজিশনই তোমার ব্যবহার করতে হবে। তাহলে সেন্টেন্স বানালে কিভাবে বলবে, এই ফয়েস্ট দিয়ে ধরো একটা সেন্টেন্স বানাচ্ছ, তুমি কিভাবে বানাবে, বানিয়ে লিখে দাও কমেন্ট বক্সে, আমি দেখবো। যাই হোক, আমি বলে দিচ্ছি তা সত্ত্বেও, দিস রটন ফ্রুট, ধরো বাজারে গেছো, তোমাকে পচা ফল কিছু হাতে ধরে দিয়েছে কোনো ভেন্ডার। The vendor pumped this rotten fruit off on me, or the vendor foisted this rotten fruit off on me. ওকে, পরেরটা চলে যাও। নাম্বার 9, রেগে ফোঁস ফোঁস করা। হয় অনেক সময় খুব রেগে গেছে কিন্তু কিছু করতে পারছে না, এখন কি করি, আর কি বলি আমরা, তো ওর কাছে এখন যাওয়া যাবে না, ও রেগে ফোঁস ফোঁস করছে একদম, তাই তো? তাহলে ইংরেজিতে কি বলবে? হি হ্যাজ গট অ্যাংরি বা শি হ্যাজ গট অ্যাংরি বলতে পারো, কিন্তু এই সেন্সটা কি পাচ্ছ? নিজেই বলো। রাগে ফোঁস ফোঁস করার সেন্সটা পাচ্ছ? কখনোই পাচ্ছ না। তাহলে তোমার মনের শান্তিটা হচ্ছে না। তুমি যেটা বলতে চাইছো, মনে চিন্তাটা করেছো এরকম, ও রেগে ফোঁস ফোঁস করছে এখন, তো সেই কথা তুমি বলতে পারছো না, ফলে মনের শান্তি হবে না ইংরেজি বলে। তখন তোমার কি হবে? যখন ইংরেজি বলে তোমার মনের শান্তিটা হচ্ছে না, মানে তুমি যে চিন্তাটা করছো, যে বাংলা সেন্টেন্সগুলো চিন্তা করছো, সেগুলো ঠিক ইংরেজিতে বলতে পারছো না, অন্যভাবে বলতে হচ্ছে। সেই ক্ষেত্রে তুমি কি করো? সুযোগ পেলেই তোমার মাতৃভাষায় কথা বলতে আরম্ভ করে দাও, কারণ তুমি ইংরেজিতে অতটা কমফোর্টেবল ফিল করছো না। কিন্তু এগুলো জানলে তুমি কিন্তু সবসময় অলওয়েজ ইউল ফিল কমফোর্টেবল ইন ইংলিশ। রাগে ফোঁস ফোঁস করা, এটা একটা ফ্রেজ আছে, একটা ইডিয়াম আছে এটা, সেটা কি? হাফ অ্যান্ড পফ, HUFF, হাফ and AND, puff, PUFF, হাফ অ্যান্ড পফ। তাহলে কি বলবো আমি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বললে দুটোর সাথে ING যোগ করতে হবে। No, I don't want to go to my sister now. She is huffing and puffing with anger. Huffing and puffing, এই কথাটা ব্যবহার করবে। এটা মুখস্থ করে নেওয়া খুব সোজা, কারণ দেখো কিরকম মিল আছে, হাফ পফ, তাই তো? তাহলে এই কথাগুলো একটু স্মৃতিতে রাখতে হবে, স্মৃতিতে না রাখলে তো ব্যবহার করা যাবে না। তাহলে কতগুলো, এগুলো বেশিরভাগই হচ্ছে তোমার ইজি কথা, যেমন কিক দ্য বাকেট। সব কটি কথা তুমি জানো। কিক মানে একটা লাথি মারা, আর বাকেট মানে বালতি। তার মানে এমনি সরাসরি যদি ট্রান্সলেট করা হয় বাংলায়, কি বলবে? সে বালতিতে লাথি মেরেছে, তাই তো? কিন্তু আসলে এর অর্থ হচ্ছে পটল তোলা। সেই রকমই এই হাফ অ্যান্ড পাফ এর মানে হচ্ছে রেগে ফোঁস ফোঁস করা। নাম্বার 10-এ চলে যাও, 10 নম্বর। 10 নম্বর সেন্টেন্সটা খুবই ব্যবহার করি আমরা দৈনন্দিন জীবনে। প্রেমে হাবুডুবু খাওয়া, তাই তো? প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুই এখন কিছু বুঝবি না, তুই তো প্রেমে এখন হাবুডুবু খাচ্ছিস, তুই তো এখন অমুকের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, তাই তো? কারো এখন মেয়ে, তার ক্ষেত্রে তুমি বলছো তোমার বন্ধুকে, তোমার ছেলে বন্ধুকে, তুই এখন কিছু বুঝবি না, তোকে এখন ওর সম্বন্ধে কোনো খারাপ কথা বললে তুই রেগে যাবি কেন? তুই তো ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস। তাহলে ইংরেজিতে কি বলবে? ইউ আর ইন লাভ উইথ হার বলতে পারো, মানে কিন্তু বুঝতে পারবে সবাই। তার মানে হচ্ছে তুই এখন ওর সাথে, ওকে ভালোবাসছিস, বা ওর সাথে তোর একটা রিলেশনশিপ আছে, ইউ আর ইন আ রিলেশনশিপ উইথ হার।
কিন্তু এই সেন্সটা, আমার বক্তব্য হচ্ছে যে এই সেন্সটাকে রাখতে হবে। যে সেন্সটা তুমি বাংলায় চিন্তা করেছো, তাহলে সেইটা বলতে গেলে কি করতে হবে? ইউ আর হেড ওভার হিলস ইন লাভ। হেড ওভার হিলস, এটা একটা ইডিয়াম, ঠিক আছে? ইডিয়ামটা মনে রাখবে, হেড ওভার হিলস, HEELS লিখে দিচ্ছি, BEB, হেড, HEAD, হেড, ওভার, OVER, ওভার, হিলস, HEELS. You are head over heels in love with her. বললাম তাহলে ইউ আর হেড ওভার হিলস ইন লাভ উইথ হার। বি ভার্বটা লিখে দিয়েছে এখানে, বি। এখানে তুমি ইজ লিখতে পারো, অ্যাম লিখতে পারো, আর লিখতে পারো, পাস্ট টেন্স করলে ওয়াজ ওয়ার লিখতে পারো, যা ইচ্ছা লিখতে পারো। তাহলে হেড ওভার হিলস হচ্ছে কথাটা, ইন লাভ। একবার তাহলে রিপিট করে দিই এগুলো। পটল তোলা, কিক দ্য বাকেট, দ্যাট ওল্ড ম্যান হ্যাজ কিক দ্য বাকেট। টেনে এক চর, টাইট স্ল্যাপ, he has given him the teacher has given him a tight slap. Goal girl, rolly poly. The child, my friend's child is quite rolly poly. তাই তো, rolly poly. পান থেকে চুন খসলে, at the fall of a hat. I don't want to talk to him because he gets angry at the fall of a hat. এইভাবে বলতে হবে। যখন তুমি ইংরেজিতে কথা বলছো, এগুলো যদি তুমি ব্যবহার করতে থাকো, অটোমেটিক্যালি তোমার মনে চলে আসবে। But you have to be in touch with English. If you do not speak English, it will not be very easy for you to speak English. So you have to speak English as often as you can. So whenever you get the slightest of chances, you should then and there speak English and try to use these expressions. তারপরে মেরে চামড়া গরম, tan your hide. Hey, don't mess with me, I shall tan your hide. আমার সাথে বেশি লাগিস না, আমি তোর মেরে চামড়া গরম করে দেবো। আচ্ছা, রেগে লাল হয়ে যাওয়া, গেট লিভিড উইথ অ্যাঙ্গার, বা গেট পিউস উইথ অ্যাঙ্গার, পিউসি, পিউস। মাই ফাদার হ্যাজ গট লিভিড উইথ অ্যাঙ্গার। চোখ রাঙানো, ব্রাউবিট। হাউ ডেয়ার ইউ ব্রাউবিট মি? তোর এত সাহস, তুই আমার চোখ রাঙাচ্ছিস? হাউ ডেয়ার ইউ ব্রাউবিট মি? হাতে গছিয়ে দেওয়া, বাজার থেকে পচা সবজি তোমার হাতে গছিয়ে দিয়েছে। The vendor has foisted the rotten vegetables off on me. Off on me. আচ্ছা, রেগে ফোঁস করা। ও বাবা, ওর কাছে এখন যাওয়া যাবে না, ও তো রেগে ফোঁস করছে। I can't go to him or her at this point in time. Why? Because he or she is huffing and puffing with anger, বা in anger বলতে পারো। লাস্টেরটা প্রেমে হাবুডুবু খাওয়া। তোকে এখন তো ওর সম্বন্ধে বললে তুই রেগে যাবি, কারণ তুই তো এখন ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস। Now you must get angry if I say anything negative about her, because you are head over heels in love with her. You are head over heels in love with her. তো এগুলোই হলো বলার ছিল আজকে, বলে দিলাম। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে পরে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যারা ইংরেজি শিখতে চায়। অবভিয়াসলি ইংরেজি যে শিখতে চায় না, তার সাথে শেয়ার করে লাভ হবে না। যে তোমার বন্ধু আছে যে ইংরেজি ভালোবাসে, ইংরেজি বলতে চায়, তার সাথে শেয়ার করো। আর তুমি যদি, সবাই তো নতুন, এখানে চ্যানেলটাই নতুন, সুতরাং একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে এই চ্যানেলটার উপকার হবে, অর্থাৎ আমিও আরো বেশি ইন্সপিরেশন পাবো ভালো ভালো ভিডিও বানাবার জন্য তোমাদের জন্য। ওকে, আর বড় করবো না ভিডিওটাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও সেশন। বাই বাই।